আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আজকের টপিকে আপনাদের সামনে কথা বলবো বিল্ডিং ঘর নিয়ে। সমগ্র পৃথিবীতে বিল্ডিং দেওয়ার একটা প্রতিযোগিতা এখন চলতেছে। এই প্রতিযোগিতায় আমরা দেখি প্রত্যেক বাড়িতে, প্রত্যেক জেলায়, প্রত্যেক স্থানেই কোনো না কোনো জায়গায় বিল্ডিং হইতেছে। যাদের আগে টিনের ঘর ছিল তারা টিনের ঘর বাদ দিয়ে এখন বিল্ডিং করতেছে। আর এই প্রত্যেকটা বিল্ডিংয়েরই একটা ছাদ থাকে। এই ছাদ ঢালাই দেওয়ার আগে ঘরের ভিতরে সিঁড়ি কিন্তু আগে ঢালাই দেয়, কারণ যাতে ওই সিঁড়ি দিয়া ওই ছাদের মাল সাবানা উঠানো নামা করানো যায়। এই কারণে আগে সিঁড়ির ঢালাই দেয়। সিঁড়ির ঢালাই দেওয়ার পরে সিঁড়ির সাথে ছাদের ঢালাই হয়। এটা আমরা জানি। এরকমটাই করতে দেখি। তাই আমি আপনাদের সামনে এখন ওই ছাদ ঢালাই দেওয়ার আগে যে সিঁড়ির ঢালাইয়ের কাজটা, সেই সিঁড়ির ঢালাইয়ের কাজটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। পরের ভিডিওতে আমি আপনাদেরকে ছাদ ঢালাইয়ের কাজ দেখাবো। আর সেই ছাদ ঢালাইয়ের কাজে কী পরিমাণে রড লাগে, স্কোয়ার ফিটে কতটুকু রড লাগে, কতটুকু সিমেন্ট লাগে, কতটুকু বালু লাগে, এ টু জেড তথ্যটা আমি ছাদ ঢালাইয়ের ভিডিওতে দিব। তাই এখন আমি আপনাদেরকে শুধুমাত্র সিঁড়ি ঢালাই দেওয়া দেখাবো, কারণ সিঁড়ি ঢালাইটা আমি এই একটা পার্ট করতে চাই, আর ছাদ ঢালাইয়ের বিষয়টা আর একটা পার্ট করতে চাই। তা না হইলে দুই পার্ট যদি আমি একসাথে করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। তারপরও ছাদ ঢালাইয়ের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব, কারণ অনেক দিন লাগছে ছাদ ঢালাই দিতে, আর হেডারে খন্ডে খন্ডে বানাইতে অনেক সময় লাগছে। তাই আপনারা সিঁড়ির ঢালাইটা দেখেন কীভাবে সিঁড়ির ঢালাই দেয়। আমার ভিডিওর সাথে থাকেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি সিঁড়ির ঢালাইয়ের দিকে। আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত। ভিউয়ার্স, দেখছিলেন খোয়া মিক্সার, ছোট সিঁড়ি, এই কারণে তারা মেশিন আনে নাই। তারা সিঁড়ির ঢালাইটা হাতে মিক্সার করেই ঢালাই দিবে, এই কারণে তারা হাত দিয়েই মিক্সার করতেছে। মিক্সার সম্বন্ধে আমি যদি আপনাদেরকে বলি, এখানে 3 বস্তা খোয়া, সমপরিমাণ বালি এবং 1 বস্তা সিমেন্ট দ্বারা এই মিক্সারটা তারা মিক্সার করছে। এই মিক্সারের সময় আমি এখানে উপস্থিত ছিলাম। আমিও এই সিঁড়ির ঢালাইয়ে অংশগ্রহণ করছি। আমি সম্পূর্ণটাই দেখেছি। এইভাবেই এই হিসাবেই তারা দিছে। হিসাবটা কতটুকু সঠিকটা জানি না, কারণ হলো এই যেই বিল্ডিংয়ের সিঁড়ির ঢালাইটা দিতেছে, এই বিল্ডিংটা কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করা হয় নাই। এটা মিস্ত্রির নিজস্ব মতামত নিয়ে করছে। এখন তারা যে খোয়া বালি মিক্স করছে, এটা কতটুকু রাইট হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন যদি জানা থাকে। তারা 3 বস্তা খোয়া, সমপরিমাণ বালু এবং 1 বস্তা সিমেন্ট এইভাবে তারা মিক্স করছে, অর্থাৎ 3 একে মিক্স করছে। যাই হোক, দেখেন এই যে ঢালাই নিয়ে আসছে। আমি ওই ঢালাই সময় ছিলাম। আমি ওই ঢালাই তাদেরকে আগায় দিছি কিছুক্ষণ। দেখেন সিঁড়িটা, এই সিঁড়িটা যদি বলি, সিঁড়িটা কাঠ মাইরা যখন সিঁড়িটা বানাইছে, তখন এই কাঠের কথা যদি বলি, কাঠ ব্যবহার করছে, হাইতে ব্যবহার করছে 6 ইঞ্চি কাঠ। আর সিঁড়ির পাদানি, অর্থাৎ যেখানে পা রাখা ওঠে, ওই গ্যাপটা রাখছে 10 ইঞ্চি। মিস্ত্রিরে আমি জিজ্ঞাসা করছি যে, মিস্ত্রি ভাই, এই সিঁড়ির এই গ্যাপটা কি 10 ইঞ্চি রাখে? সে বলে যে হ্যাঁ, সচরাচর 10 ইঞ্চি রাখে, 10 ইঞ্চি রাখলেই ভালো হইবে। যাই হোক, 10 ইঞ্চি রাখছে। 10 ইঞ্চি রাখাটা কি মানসম্মত হয়েছে কিনা আপনারাই জানাবেন আমাকে। যদি এটা ভুল হয় তাহলে হয়তো আমার পরবর্তী কোনো কাজে আর এই ভুলটা হইব না, সংশোধন করে নেব। ওই দেখেন 6 ইঞ্চি কাঠের 10 ইঞ্চি গ্যাপ রাখছে। আর নিচের জালিগুলা বাঁধছে 3 সুতার রড দিয়া বাঁধছে। BS RM এর রড দিয়া 3 সুতা জালি বাঁধছে। জালিটা 3 সুতার রড দিয়া বাঁধছে। সিঁড়িটা হলো ঘরের বাইরা সাইড দেওয়া হয়েছে, এই কারণে সিঁড়িটা একটু চাপা দিতে হয়েছে। জায়গায় একটু শর্ট আছে, একটু খাড়া হয়েছে। আপনারা যদি কখনো সিঁড়ি তৈরি করেন তাহলে এইভাবে খাড়া বানাবেন না। মিস্ত্রিও বলছে যে সিঁড়িটা একটু খাড়া হয়েছে জায়গার সংকটের কারণে।
আর একটু লেডাই না দিলে ভালো হইতো, অর্থাৎ আর একটু সোয়াই না দিলে ভালো হইতো, ওতে সুবিধা হইতো। দর্শক, আমিও ছিলাম এই ঢালাইতে, দেখছেন আমারে। সিঁড়ির ঢালাইটা আপনাদের এই কারণে দেখাইতেছি যে এরপরে আজ ছাদ ঢালাইয়ের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আমি আগেই বলছি যে যাতে ভিডিও বড় না হয়, আমি 2 খণ্ডে করছি। সিঁড়ির ঢালাইটা আমি আপনাদেরকে আগে দেখাই নিলাম। তিনাকে এরা মিক্সার করছে, তিনাকে সিমেন্ট দিয়ে মিক্সার করছে। এই সিঁড়ির কাঠগুলা তারা 20 দিন পরে নাকি খুলবো। 20 দিন পরে এই সিঁড়ির কাঠগুলা সারাইনা হবে। আমি মিস্ত্রির কাছ থেকে জানিয়ে নিয়েছি যে 20 দিন পর সারাইনা হবে। মিস্ত্রি খুবই ভালো একজন মিস্ত্রি। এই মিস্ত্রি যত জায়গায় কাজ করছে এখনও কেউ কমপ্লেন তেমন একটা দেয় নাই। খুবই ভালো কাজ জানে, আমি জানি। এখন কতটুকু সঠিক করছে, কতটুকু আনসঠিক করে, এইটা একমাত্র মিস্ত্রি বলতে পারবে। এখন আমরা হয়েছি সাধারণ লেবার, আমরা তো আর এগুলো জানি না। মিস্ত্রিরাই বলতে পারবো যে রাইট করে না ভুল করে। যাই হোক, আপনারা যদি কেউ বাড়িঘর করেন, আমার পরামর্শ হলো আপনারা ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপরে বাড়ি তৈরি করবেন। লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনারা বাড়িঘর তৈরি করবেন, অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তো তৈরি করবেন। না হয় ইঞ্জিনিয়ারে করা পয়সা নিবে, কিন্তু তারপরও বাড়ি মানসম্মত হইব আশা করা যায়। আপনারা যদি বাড়িঘর তৈরি করার সময় ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন তাহলে কোথাও ভুল হইবে না। একদম সঠিকভাবে ইঞ্জিনিয়ার হিসাব নিকাশ করে তারপর আপনাদেরকে দিবে। সেই বাড়ি টেকসই এবং মজবুতের দিক দিয়ে অনেক বেশি হয়। এই কারণে দেখবেন বড় বড় প্রজেক্ট নিয়ে যারা কাজ করে তারা কিন্তু ইঞ্জিনিয়ার সাথেই রাখে। ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া তারা কোনো কিছুই করে না। 1 বস্তা সিমেন্ট মিক্সার করলেও তারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে মিক্সার করবে। সঠিক সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্তের উপরে স্থির থাকবেন। এক একজনে এক এক সিদ্ধান্ত দিবে বাড়ি ঘর করার সময়, যে এমনি করলে ভালো হইব না অমনি করলে ভালো হইব। এক একজনের এক এক মতামত। এই এক এক মতামত নিয়ে আপনারা বাড়ি ঘর করতে গেলে কিন্তু বিভ্রান্তিতে পড়বেন। কাজেই কারো মতামত শুনবেন না। একই সিদ্ধান্তে থাকবেন, একই সিদ্ধান্তের উপর থাকবেন, দেখবেন কাজ অনেক সহজ হয়ে যাব, অনেক ভালো লাগবে। নিজের সিদ্ধান্তেরই প্রাধান্য দিবেন। দেখেন রড বাঁধছে, এই রডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। জালিটা বাঁধা অনেকটা ভালো হয়েছে। 3 সুতার রড দিয়া উপরে নিচে ডাবল জালি বাঁধছে। এই জালি দেখলেই মনে হয় জানি কি শক্ত হয়েছে, মজবুত হয়েছে, এরকম মনে হয়। আর ঢালাইয়ের আগে এই যে পাইপটা ধরা, এই পাইপটা কিন্তু আগে তারা ফালাই নিছে। এটা ইলেকট্রনিক্স লাইনের পাইপ। এই পাইপের মিস্ত্রি এইভাবে রাখা গেছে। এরপরে আমি আপনাদেরকে ছাদ ঢালাই করা দেখাবো। এই ছাদ ঢালাইতে দেখবেন যে ছাদ ঢালাই দেওয়ার আগেই তারা পাইপ বসাইছে। আমি ছাদ ঢালাইয়ের ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। আর সেখানে থাকবো এই ঢালাইতে স্কোয়ার ফিটে কতটুকু রড লাগে, কতটুকু সিমেন্ট লাগে, কতটুকু বালি লাগে, মিস্ত্রি খরচ কীরকম, টোটাল এভরিথিং সব বিস্তারিতভাবে সেখানে জানতে পারবেন। তাই ছাদ ঢালাইয়ের ভিডিও দেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, আমার সাথে থাকেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে। ভিডিওটি দেখছেন, কেমন লাগছে এটা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কথা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।